বড় হবে কি হবে না হবে নবী জানেন বললে কারো পেট কামড়ি হয় আছে না? এখন নবীর গোলামরাও জানে কি জানে না। গোটা বিশ্বের মধ্যে ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন সর্ব এক নাম্বার নবী গায়েব জানে। গোটা বিশ্বকে জানাই দিলেন হযরতে সাইয়েদনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর। শুধু আমার নবী গায়েব জানে নয়, আমি আবু বকরও ইলমে গায়েব জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উলামায়ে কিরামদের বহর আছে সর্বপ্রথম হায়াতে জিন্দেগানি নয়, যাওয়ার পূর্ব মুহূর্তে নবী নিয়ে গুত্তাগুত্তি করবে। কোরআন চোররা ঈমানের চোররা আছে না নাই? আর আজকে লতিফিয়া দরবার ওই কোরআন চোরদেরকে ঈমান চোরদেরকে ধরে দিচ্ছে। আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মেজদাকের মধ্যে সর্বপ্রথম চিৎকার পড়ে যায় যে আমার রহমতুল্লিল আলামিন নবী মরানা জিন্দা। আর একটু জোরে বলতে হবে। বিগত বছর আপনাদের সম্মুখে এনেছিলাম আজকের এই 20তম তারিখ ইংরেজি নববর্ষের 2026 সনের জানুয়ারি মাসের, ঠিক না? বলুন দেখি আমার মোস্তফার নোক দর্পণে আজকের তারিখটা আছে না নাই? আপনি বলবেন হুজুর উলামায়ে কেরামরা আছে কোত্থেকে বের করলেন? যখন আমাদের ছাত্রদেরকে পড়াইতে গেলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয় রাসূল, আপনার কান্না বন্ধ করুন। মুনিবার সমূহ আল্লাহ থাকতে পারছি না, জিবরিল তুমি দৌড় দিয়ে যাও। আমার মোস্তফার চোখের পানি যদি মাটিতে পড়ে আমি হাসর কিয়ামত বরপা করে দেব। অনেকদিন বরদাস্ত করলাম, আর বরদাস্ত হচ্ছে না, দৌড় দিয়ে যাও। আমার মাহবুব নবীকে কান্না থামাইতে বলো, জোরে বলুন সুবহান। নবী যখন খবর পেয়ে গেলেন ছাগল ধরলে মূত্র ত্যাগে ধরতে হয়, আজ জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে আল্লাহ কি এলান দিলেন, ওগো প্রিয় রাসূল আপনার কান্না বরদাস্ত হচ্ছে না, মুনিবের আরশ কম্পন হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। জিবরিল হতভম্ব হয়ে গেল। আসলাম নবীর কান্না থামাইতে, নবীর কান্না আরো বেড়ে গেল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরাইল পাগলামি ছেড়ে দাও, কান্না বন্ধ করব কেমন করে? আয়াত তো শোনাই দিলে। পৃথিবীর জগতের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও গেয়ে দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জিবরাইল কি মনে করলেন নবীর দরওয়াজা বন্ধ? আমি রাসূল তো দেখতে পাচ্ছি 2026 সনের অলিতলা দরবার শরীফে 20 তারিখের মধ্যে অজস্র মানুষ, হাজার হাজার জনতা পাগল পাড়া হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে তারফারের উপর গাছের উপর বসা থাকবে। আমি রহমতুল্লিল আলামিন নবী মদিনার রওজায় কেমন করে থাকবো? ঠিক কিনা বন্ধুরা? আমার কথা না, আল্লাহ এবং রাসূলের সাথে ডিট হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো প্রিয় রাসূল আপনাকে আমি এমন রাজি করব, কান্না বন্ধ করে দিন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দেব। হুজুর ভুল হবে, তরজমাটা ভুল হবে। ওয়ালা সাউফা ইউতিকা হাজরে জমির কাপ ইউতিকা, সুবহানাল্লাহ, ফাতারদা আপনি রাজি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। এমন দেওয়ার দেব আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন বলুন দেখি আজকের 20 তারিখ আমার নবীর নোক দর্পণে আছে না নাই? যদি কেউ বলে নাই তাহলে কোরআনের চোর। বলে দে হুজুর কেমন করে? আল্লাহর কোরআন খুলেন, মাওলা তোমার
এলান দিলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো আমার প্রিয় রাসূল, কিয়ামত পর্যন্ত 1500 বছর পরেও কুমিল্লার জমিনে বরুড়া থানায় অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, ওরা বলবে আমার নবী ইলমে গায়েব জানে না, ওরা কোরআনের চর। আমি তিরকেল দিয়ে গোটা জগৎকে বাতলিয়ে দিলাম, খবরদার ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার জন্য রইল, সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যত অজানা বিষয় কাকে শিখাইলেন? ওয়া আল্লামাকা, ওগো রাসূল আপনাকে শিখাইলাম। অন্যত্র আয়াতে কারিমা আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। পুরাতন কথা আবার চলে আসে, বন্ধুরা জিজ্ঞাসা করব, গত বছরের কথা মনে আছে? নতুন করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ উত্তর দিতে পারে না, মনে আছে? আবার বলবো, বিষয় বুঝে রাগ করবে না? হুজুর নতুন নতুন ওয়াজ করতে বলছিলাম, কোরআন কি নতুন বলা যাবে? বন্ধুরা আমার, এটি ছিল থিওরি। গত 27 তারিখ রজবুল মুরাজ্জব আরশ মুআল্লার মেহমান বানা জিজ্ঞাসা ছিল, মওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তোমার কুদরতের হাত দিয়ে বানাইলে, মওলা একটিবার বড় না কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় মাহবুবকে আরশের মেহমান কেন বানাইলে? একজন দেন উত্তর। সুন্নিরা বাবারা, বাদাম খাইলে হবে না, এদিকে থাকান, সুত লাগবে, জ্ঞান হুঁশ দুটোটা ঠিক লাগবে। আপনাদের বিবেকের আদালতে রাখলাম। বাতিল ফিরকার কোন বাপ ভাই থাকলে চ্যালেঞ্জটুকু নেন, যদি সাহস থাকে চলে আসেন, কেউ আপনাকে উত্তম মধ্যম করবে না, গালিগালাজ করবে না। একটু উত্তরটা নিয়ে আসেন, আমি সুন্নিয়ত ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? আমার বিজ্ঞ ওলামা সবাইকে তো আমি চিনি না, সবার চেয়ে তাওয়াজ্জু চাচ্ছি আমি। আমার ভুল হতে পারে না? পারে না? তো ওলামায়ে কেরামদের কাছে কোন তাফসীরে পাইছেন দেখেন। কি রাগ করলেন কেউ? তাহলে আপনারা মনোযোগী না। গত বছর এই প্রশ্ন আমি করেছিলাম, আমার মনে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আজকে 4 বছর এই ওয়াজ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কোন বাতিল ফিরকায় পর্যন্ত উত্তর নিয়ে আসতে। একজন আমার কমেন্ট করে লিখতে লাগলেন, মাটির দাম বেশি, সে কারণে আল্লাহ আরশ মুআল্লাহ মাটির দাম বেশি দেখাবার জন্য নিয়ে গেলেন। আমি বললাম, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালাবুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না মাটি ছিল, না হাওয়া ছিল, না উত্তর দক্ষিণ, না পূর্ব পশ্চিম। ওই সময় আমার নবী ছিলেন। একটু জোরে বলেন না। আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আল্লাহ বানাইলেন। সেই জন্য আমি একটা নাতের কলি দিয়ে শুরু করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता है जब तेरा। কুদরতের তাজাল্লিকে 70,000 পর্দা দিয়ে যেমনি ভাবে ঢেকে রেখেছেন, আমার মুস্তাফার নূরের তাজাল্লিকে সেভাবে ঢেকে রেখেছেন। এই জন্য আমরা নবী চিনতে পারি নাই। মওলা তুমি কিয়ামতের ময়দানটা কেন বানাইতে লাগলে? কেউ উত্তর দিতে পারে নাই। আলা হযরত উত্তর লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুরাদ ভাই একটু আগে বলে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা কে জান্নাতি কে জাহান্নামী তুমি তো জানো। কোন কারণে কিয়ামতের ময়দানটা করতে লাগলে? জান্নাতীকে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলতে লাগলেন, খবরদার আরশ
জুলুসে ঈদে মিলাদুন নবী লতিফিয়ার দরবার যেমনি ভাবে রিক্সেল দিয়ে শিখিয়ে দিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে রিক্সেলের জবাব গোটা বিশ্বকে দশটা জুলুসে ঈদে মিলাদুন নবী কাকে বলে লতিফিয়া দরবারের রিক্সেল কিয়ামতের ময়দানে আমি জানাইয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য তো কোন গোলামে আহমদ মুখতারিয়ু পহচান जाएंगे, গোলামে আহমদ মুখতারিয়ু পহচান जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর খুলে আপনি পেয়ে যাবেন কিয়ামতের ময়দানটা কেন। আলা হযরতের কলম, আমি লম্বা চওড়া করছি না, আবার তুম করে ডাক আসলে বক্তা আরজুল আসলামকে ছেড়ে দিতে হবে, ঠিক না? বস ইতনা সবব একটি মাত্র কর সুবহানাল্লাহ। বস ইতনা সবব ইনে কদর बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। এটা হলো এই আয়াতের তাফসীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা তুমি কিয়ামতটা কেন ঘটাইতে লাগলে? আরেকটা প্রশ্ন, সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবে যে হিসাব নিকাশ এই সেই। আরে বাবা, আল্লাহ কি সবকিছু জানে না? কে কলমা নিয়ে মরলো, কে কলমা বিহীন মরলো, 12 সূর্যের তাপের তলে মগজ কার ফেটে যাবে, ছিঁড়ে যাবে, গরমাক্ত ঘাম তার কার কত হবে, মওলা তুমি কি জানো না? সবকিছু জানি। আল্লাহ আরশের ছায়া কেন, কে আসবে কে আসবে না তুমি কি জানো না? সবকিছু জানি। মওলা তুমি ফুরসেরাতের পুল 36,000 বছরের ফুরসেরাত, চুরের চাইতো চিকন, কুরের চাইতো ধার, কে পার হবে কে পার হতে পারবে না, মওলা তুমি কি জানো না? আমি জানি। না জানে বললে ঈমান শেষ, জানে বললে ঈমান ঠিক। তাহলে মওলা তাটিস করতে লাগলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। তখন লতিফিয়া দরবারের আজকের বন্ধুরা 20 জানুয়ারি 2026 সনে যারা আজকের রাত অনিদ্রা যাপন করে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বন্ধু ছেড়ে, আপনজন স্বজনদেরকে ত্যাগ করে হাসান রেজার বক্তব্য শুনতে লাগলেন, জিকিরে জলি জিকিরে খফি করতে লাগলেন, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাত ইয়া রাসূলুল্লাহ এলান দিতে লাগলেন। খোদার কসম মুনিব মাওলা আমার মুস্তাফার পজিশন এলান দেবে। ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলবেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি মহা পাপী যারা, ওদেরকে পার করাইব আমি। আর কুমিল্লা জেলার বরুড়া থানার অরিতলা দরবার শরীফের পীরে মুকাম্মেলরা সমস্ত জায়রিন যারা, ওরা কত পাপ করলো, বয়স বা কত কত পঙ্কিলতার মধ্যে ওদেরকে পার করাবে। আল্লামা হযরত আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি ওদেরকে পার করাইবেন, আব্দুল লতিফ আল কাদরি ওদেরকে পার করাইবেন, কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি। কিরে বাবা সন্দেহ আছে? কারো কারো কি সন্দেহ লাগে? গত বছরে ছিলেন, খোদার কসম করে বল, জিব্বা আমারটা করবে, গত বছরে ছিলেন, আজকে নাই, আছে না? অনেক শত শত থাকতে পারে না? এত বড় জামায়াত, অনেক মাহবুবরা, অনেক বাবা ভাইরা ছিলেন, তো আজকে আগামী বছর থাকতে পারবেন, তার কোনো নজির আছে? তার একটা শপথ, খোদার কসম
আজকের বৈঠকের কারণে জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে আটকাই রাখতে পারবে। আরো জোরে কেন? পৃথিবীর জগৎবাসীরা মৃত্যু তো আজ না হয় কাল সবার জন্য আসে না নাই? আরো জোরে বলতে হবে। তো আজকের রাতটা কি ভালো না খারাপ? जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है। सुभान अल्लाह। ठीक ना बे ठीक? আজ আমার কালকে আমার ছেলে, পরশু আমার নাতির। ও বন্ধুরা, বিগত বছরে 2025 সনে আজকের তারিখে ছিলেন, 2026 সনে নাই, 2027 সনে আমি আপনার নাও থাকা হতে পারে, কিন্তু অরিতলা দরবার শরীফ, লতিফিয়া দরবার শরীফ গোটা বিশ্বের মানুষকে জানান দিয়ে দেন। এই কুমিল্লা জেলার আজকে বরুড়া থানার আমার বাবারা, ভাইরা, ভক্তরা, মুহিবরা, মুরিদানরা, একবার মুস্তাফার প্রেমের বৈঠকে বসে যাও। আমার বন্ধু বানায় মুস্তাফার গোলাম করে আমি এই লতিফিয়ার দরবার করে শোয়াই রাখলাম, অন্য কোনো কারণে নয়। বছরে একবার হলো যদি ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা লোরি যদি হয়ে যায়, আমার মুনিব মওলা মুস্তাফা এলান দিয়ে দিলেন, জিবরাইল আল্লাহর দরবারে বলো, কান্না থামবে না, কান্না থামবে না, কান্না থামবে না। আজ থেকে 1500 বছর পরে লতিফিয়া দরবারে দেখতে পাচ্ছি দাড়ি পাকনা, চুল পাকনা, দাঁত পড়ে গেল, দুর্বল হয়ে গেল, কাহিল হয়ে গেল, দরাশায়ী রোগী হলো, চোখের জ্যোতি কমে গেল। আমার উম্মত নিজের পেট চালাইতে পারে না, বিবি চালাইতে পারে না, সন্তান চালাইতে পারে না। ও জিবরাইল, আমার উম্মত আমল বানাইতে পারে না, জান্নাতে যাবে কেমন করে? ও জিবরাইল, পাগলামি ছেড়ে দাও, আমি রাসূল মাথা তুলব না, সিজদায় রেজা হয়ে গেলাম। মুনিব যদি চাই আমার রূহটা নিয়ে যেতে বলো। আল্লাহ বলে, জি ইয়া রাসূলুল্লাহ, এত মায়ার নবী আপনাকে বানাইলাম, ঠুস করে বললেও তো নেওয়া যাবে না। আপনি রহমতুল লিল আলামিন নবী, আপনার ওয়াদা আমি রক্ষা করবই করব। আজকেই ঘোষণা দিলাম, যা চান আমি আল্লাহ তা দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এটা আল্লাহর কোরআনের থিওরিক্যাল কথা বলছি, প্র্যাকটিক্যাল হবে, এক্ষুনি আসবো। সুবহানাল্লাহ বলেন না। একটা ছোট্ট প্রশ্ন রেখে অ্যাডভান্স হলাম। ও আমার লতিফিয়া দরবারের বন্ধুরা, একবার জিজ্ঞাসার জবাব চাইলাম। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তৈরি করে মওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? এখন উত্তর আসে না, কেউ বলবেন না। ও আল্লাহ রে, রাগ করলেন আমার উপর? খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला व आला जुड़े, सबसे वाला वो মা বাবা সবাই তো জানেন, দেখি আরেকটু জোরে, सबसे सबसे वाला
আসমান, মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে, এই নাতগুলোতে আপনার উত্তর আছে কিন্তু। আসমান নহি পর সব নবী রহ গে, আসমান নহি পর সব নবী রহ গে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे वाला वो, क्या खबर कितनी तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी सबसे ओ सबसे बाला वो, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ করতে পারেন নাই, সব নবীদের উরুজিয়াত ঊর্ধ্বগমন আসমান পর্যন্ত শেষ, আমার নবীর ঊর্ধ্বগমন আরশ মুআল্লা। সুবহানাল্লাহ বলেন না। প্রশ্ন ছিল কেন? সুবহানাল্লাহ বলেন না। আজকে 1500 বছর পরে দাড়িওয়ালা আছে না নাই, পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জা করেছিলেন, ওখানে কি গান বাজনা শিখাইছিলেন? ওখানে কি রং তামাশা করেছিলেন? আর আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আল্লাহ কাউকে লাগবে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, যারা মুমিন ওদের জানের চাইতে আমি মুস্তাফা কাছে ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শায়রগের চাইতে কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পেয়েছেন, ধরতে পেরেছেন, কথা বলতে পেরেছেন? আমার আল্লাহ বলতে লাগলেন আমাকে ধরতে হবে না, কথা বলতে হবে না। ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, পবিত্র দরবার শরীফের শিক্ষা, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেব। তরজমা ভুল হবে হুজুর, কথা বলেন না। আমি একটু ব্যতিক্রম ধরে করবা করলাম না, আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, প্রশ্নটা রেখে অনেক দূরে চলে গেলাম। আমার প্রিয় রাসূল সিজদা থেকে উঠবে না, মাওলা ডিডের মধ্যে সই করা হোক। 1500 বছর পরে অলিতলা দরবার শরীফের মধ্যে 65তম বার্ষিক ইসারে সোয়াবের মাহফিল, ওরস মাহফিল, লোকের লোকারণ্য হবে, আরামের বিছনা ছেড়ে দেবে, 2টার কাটা পারে দিয়ে 3টার কাটা সুই সুই হবে। মাওলা আমরা ঘুমাই নাই, বিবি দেখতে যাই নাই, মা দেখতে যাই নাই, সন্তান দেখতে যাই নাই, আমার নবী এলান দিলেন ও আল্লাহ এই কবরে কে থাকবে? বলে যে আপনজন কেউ থাকবে না, মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে, যাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী চিৎকার দিয়ে কেঁদে উঠে আল্লাহ দৈত্য দানব জিন ফরি দেখলে আমার উম্মত বেহুশ হয়ে যায়, আর এত লম্বা মুনকির নকির ফেরেশতা দেখলে আমার উম্মতের হুঁশ থাকবে না, আরো তর্জন গর্জন করবে। জিন আর মানব ছাড়া সবাই শুনবে, একমাত্র জিন আর মানব শুনবে না। মাওলা 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 এটি কেমন করে হয়?
আমার উম্মত রাতটা কাটাই দিল অলিতলা দরবার শরীফের ময়দানে। ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইমামে আলা হযরতের মসলক ধরে আমি রাসূলকে ইয়াদগারি করলাম, সবসে আওলা ও আলা এলান দিলাম, মুমিনের মন্ত্র পাঠ করে ফেললাম। আমি রাসূল থাকতে পারবো না মাওলা, মুনকির নকির কখন আসে জিবরিল বলে দাও। ফকিয়ে মিল্লাতরা লিখে ফেললেন, যখন কবরের কোণা সমান হয়ে যায়, মাটি আর উপরের খাড়া সমান হয়, তখন মুনকির নকির আসবে। আমার নবী বলে দিলেন, আল্লাহ জিবরিল আমার খোদাকে বলে দাও মুনকির নকির কবর আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আজকের এই কুমিল্লা জেলার বরুড়া থানার অলিতলা দরবার শরীফের আমার মুহিব যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অনিদ্রা যাপন করে হায়াতের বাজেট থেকে 1-2টি রাত কোরবান করে দিল, ওদের কবরে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন গিয়ে আলোক প্রজ্বলিত করব, ওদেরকে রিক্সেল দিয়ে দেব। মুনকির নকির কি প্রশ্ন করবে, কুলিয়া হাবিবি বলে আমি মুস্তাফা তাদেরকে উত্তর জানিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আলা হযরতের কলি একটা, खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। সুবহানাল্লাহ বলেন না। মা আসেনি, বাবা আসেনি, বিবি আসেনি, সন্তান আসেনি, আপনজন স্বজন আছে, সবাই আছে, কবরে আছে। আল্লাহু আকবার। কেউ নাই। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उच्च आवाज दे बोलो ना सुभान। ঠিক কি না? আর কোন ডর আছে নি? অলিতলা দরবার দরকার আছে না নাই? আজকে রাত অলিতলা যেমন দরকার আছে না নাই? অলিতলা ফিসা বুজুরের জন্য হায়াত চাওয়া দরকার আছে না নাই? রিজিক চাওয়া দরকার আছে না নাই? এরকম মাহফিল আরো 1000 গুণা বৃদ্ধি হয়ে হোক আমরা চাই কিনা? কারাগারে একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অলিতলা লতিফিয়া দরবার শরীফ, অলিতলা লতিফিয়া দরবার শরীফ, কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হুজুর কিবলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। এতক্ষণ তাকরীর শুধু নিলাম কোরআন এবং হাদিসের আলোকে আজকের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, মাওলা কোন মাহবুবকে কোথায় নিয়ে গেলে? সুবহানাল্লাহ বলবেন না? এখনো ক্লিয়ার হয় না। কেউ বলে নূর, আর কেউ বলে যে কি বলছিলেন এখানে জাতি নূর। আরে বাবারে, এটাও সত্যি পাওয়া গেছে, কিন্তু আসল তা না। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত সুবহানাল্লাহ যেই মসলকের উপর আজকের এই দরবার, সুবহানাল্লাহ বলবেন না? উনি আরেকটা নাত লিখতে লাগলেন। দুটো নাত এখান থেকে আমার মুরাদ ভাই পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওটা আবার রিক্সেল দেব আমি। রাজি আছেন? নড়াচড়া করবেন না? কে ঘুমাইতে মন চাই না? আল্লাহু আকবার। তেরা মসনদ নাজ है, মনোযোগ, তেরা মসনদ নাজ है, अर्श बुरी तेरा मुहरम राज है, रूह अमीन। सुभान अल्लाह। तेरा मसनद नाज है, अर्श बरी तेरा मुहरम राज है, रूह अमीन। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है, खुदा की कसम तेरा मिसल नहीं है, खुदा
में इलाही में शम्स दुहा। एक बार बोलो ना सलातुन या উম্মতের মায়া নবীর কাছে আছে না নাই? আল্লাহ তুমি আরশ মোয়াল্লা তোমার মাহবুবকে কেন নিলে? বলে যে জুতু ফিটা করার জন্য, গালের ফাটা দিয়ে যারা পড়ে যে আমার নবী বাপ দাদা, আমার নবী সাধারণ, আমার নবী মাইট্টা, আমার নবী গায়েব জানে না, আমার নবী গুনেগার, আমার নবী মরা, আছে না নাই? আমার নবী পাওয়ারলেস। অলিতলা দরবারের শিক্ষা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন বানাবার কারিগরি শিক্ষা আছে না নাই? কেউ কি একবার মেনে নেবেন? কথা বলতে হবে। দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি যারা বলে ওদের ঈমান আসেনি? দাড়ি ফাগরি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, কোন কাজে আসবে? সেজন্য আমি বলি না সুবহানাল্লাহ। আবা কাবা পাগড়ি জুব্বা, বলছিলাম মনে আছে আপনাদের? এটা আমার লেখা। আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। ঠিক না? একটু একটু হাস্য হয় না? আরে মা কপালে দা, খাটুতে জট, পিঠে আছে না নাই? কত বড়, কত সুন্দর কেরাত। নাত পড়তে বললে গলা কাঁপানি এসে যায়। কেন? এখন আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহ বলতে লাগলেন নবীর শান মান ইজ্জতের কথা বললে তোদের গায়ে কাটা ফুটে যায়, ফ্যাট কামড়ি হয়, এসিডের আগুন লেগে যায়। আল্লাহ বলতে লাগলেন জ্বলতে থাক, আর আলা হযরতের কওল বলতে বলতে থাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি সে আলা হযরতের কথা বলতে যায় কত লম্পা হয়ে যায়। আমি কি করব? না বলে কি পারা যায়? শুনতে কি রাজি? আচ্ছা আগে আমি প্রথমে নাটটা শেষ করি। সুবহানাল্লাহ। तेरा मस्नद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी, तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा। सलातुन या দুনিয়ার জগৎবাসীরা দুনিয়ার জগৎকে ইত্তা করে দে, হে হাবিবে খোদা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা, আপনার উরুজিয়ত, আপনার বুলন্দি, আপনার আসন আরশ মুআল্লাই। সুবহানাল্লাহ। কোথায়? রহস্যের জগতে সফর সঙ্গী হলো হযরত সাইয়েদনা জিবরাইল। হে সৃষ্টি করে সম্রাট, আপনি জগৎ থেকে শাহিন শাহ, খোদার কসম পৃথিবীর জগতে মানুষ তো দূরের কথা, দানব তো দূরের কথা, 18,000 মখলুকাত দূরের কথা, কোন নবীকে আপনি নবীর মতন বলা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য মুরাদ টেনে ফেলেছেন যে ওটা বড় ভাই আমাকে শুনাই দিলেন। সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, আল্লাহ কে নবী কে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। वही लामों का कम की हुए आला हजरत सुबहानल्लाह, वही लामों का कम की हुए सर अर्श तक तेनाशी हुए। सुबहानल्लाह। वही लामों का कम की हुए सर अर्श तक तेनाशी हुए, वो नबी है जिसे कहे ये मकाम। सुबहानल्लाह बोलें ना आरो जुरे। लतीफिया दरबार, আল্লাহু আকবার। এখানে ইয়া নবী সালাম
এখানে মুস্তাফা জানের রহমত, এখানে সবচেয়ে আওলা, এখানে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, আপনি মদিনার জন্য রহমত না, মক্কার জন্য শুধু রহমত না, আপনি তরিতরা দরবারের ময়দানের রহমত। জিন্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় লতিফিয়া দরবার আর কোথায় আলা হযরত, সুবহানাল্লাহ বলেন না। আজকের বৈঠক ইয়া রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আমার প্রিয় রাসূল, একদিকে কবর আরেকদিকে আজকের ময়দান, নবী মরনা জিন্দা। আয়াত কেটে দিতে হবে মরা বললে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রু নিলেন আবার দিয়ে দিলেন আমি রব্বুল আলামিন, আপনি নবী রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ পরিতলা দরবার শরীফের মধ্যে হাজার হাজার জনতা 2 রাত খতম করে দিলেন, জীবন থেকে কোরবানি দিয়ে দিলেন। ওগো রাসূল, ওরা কারা আপনার পাগল? ইয়া আল্লাহ, আমার পাগলামি দিয়ে কি হবে? ওটা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। পরিতলা দরবার শরীফের অনেক দিন মজদুর আছে, অনেক ঠেলাগাড়িওয়ালা আছে, অনেক সিএনজি ওয়ালা আছে, অনেক লাখ টাকার মালিক আছে। 1 লাখ টাকা নাই উমরা করতে পারবে না, 5 লাখ টাকা নাই হজ করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াদা দিয়ে দিয়েছি আপনার দরবারে আসতে হবে, তওবা করতে হবে। আপনি যদি জামিনদারি নেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এখন সবাই কি মদিনা শরীফ গেছেন? কথা বলতে হবে। খোদার কসম আসলেন অলিতলা দরবার আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নুরি রাডার নিয়ে চলে যান। আমি আল্লাহ বলতে লাগলাম বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, আল্লাহর কোরআন বলতে লাগলেন অলিতলা দরবারের যতক্ষণ পর্যন্ত আমার নবীর জিকিরের মাহফিল হবে অতক্ষণ আমার নবীর দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? মক্কা শরীফের মর্যাদা কিসের কারণে? কাবার কারণে। সুবহানাল্লাহ বলেন না। মদিনা শরীফের মর্যাদা নবী শহীদ থাকার কারণে। ঠিক না? আমরা বড় সুন্দর করে বলি না, সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার, সবলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার, সোনার মদিনা আমার। ঠিক কিনা? ইয়াসিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ঠিক কিনা? ইয়াসিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের। ঠিক কিনা? মানুষ গেলে গাল ফুলে যেত, বোখার হয়ে যেত, জ্বরাক্রান্ত হতো, নবীর নূরানি কদম পড়লো, শাফাগর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মক্কার মর্যাদা মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা নবী শুয়ে থাকার কারণে। খোদার কসম অলিতলা দরবারের ময়দানের মর্যাদা আমার নবীর আজকের এই মাহফিলে আগমনের কারণে। নবী আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী ডিট করে ফেললেন, মাওলা আরশ মুআল্লার মেহমান যখন হলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদি, কিসের বুরাক, কিসের 70,000 ফেরেশতা, কিসের জিবরাইল, মাওলা তুমি কুদরতের কোলে করে নিজেই নিয়ে গেলে। আল্লাহ আজকে আমার আরাধনা হলো কুমিল্লা এই জেলার বরুড়া থানার
অলিতলা দরবার শরীফে বিভিন্ন মকামে বসে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা লরি দেবে। ও মুনিব, মা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, আমার উম্মতের কবরে আমি রহমতুল লিল আলামিন গিয়ে মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমি যাব। মুনকির নকির প্রশ্ন করবে মান রব্বুকা, আমি বলবো কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। মুনকির নকির বলবে ওয়া মা দীনুকা, কুল ইয়া উম্মতি আল ইসলামু দীনি। মুনকির নকির বলবে ওয়া মান নাবিয়ুকা, কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আবার দুইজনে বলবে ওয়া ইয়াকুলানে ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, কুল ইয়া উম্মতি হাদা নবিয়ুনা শফিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার ভাষ্যকারে সেখানে হুজুর আপনার ওয়াজ সময় শেষ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। শুধু একটা আমি তো নড়তে পারলাম না রে বাবা। হাদিসের টুকরো একটা পড়েছিলাম, লতিফিয়া দরবারের মহব্বত কেন? খোদার কসম কাল কিয়ামতের ময়দানে দলিল আল্লাহর কোরআন, আল্লাহ খিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। নবী নাকি কিছু করতে পারে না, আর অরিতরি দরবারের শান দেখবেন কাল কিয়ামতের ময়দানে। আমার নবী বলবেন যে এই আবু সাঈদ আসগর, এই আহমদ আল কাদরি, আবু আসগর আহমদ আল কাদরি, এই আমার আব্দুল লতিফ আল কাদরি, এই আমার কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি, গোটা জীবনটুকু শেষ করে দিলে মুস্তাফার প্রেমের মধ্যে তোমাদের মুরিদান মুহিবদেরকে নিয়ে সামনে দাঁড়াও। আরে বাবা, আবার করবা টাকা দেবেন? সত্যি? আল্লাহ কবুল করুক। এখন একটু ফিনিশিং দিয়ে দেবো না? সেজন্য বলছি যে কবর হাসর ফুলসেরাতে কোনো আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অলিতলি দরবার শরীফের বর্তমান গদিনসীন পীর সাহেবের একমাত্র স্লোগান কি? নবী ছাড়া আর কিছু আসেনি? নারায়ে হায়দারি আসেনি নাই? আরো জোরে। হোসাইনি ইসলাম আমাদের দরকার আছে না নাই? আজকের বৈঠক আরো সুন্দর হওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। আর কোন নাতের কলি দিচ্ছি না আমি, আলা হযরতের নাত মাত্র শুরু। আমি মনে করছিলাম যে আরো অনেকক্ষণ সময় পেয়ে যাবো, এই জন্য অনেক নাত ক্যান্সেল করে রেখে দিলাম। আমিন বলেন না? আরে বাবা রে, এতগুলো হুজুর রয়ে গেছে বাবা। এখন কি সময় আমাকে এই দরবারে মনে হয় সবচেয়ে সময় আমাকে বেঁচে দিচ্ছেন মনে হয়। আল্লাহ কবুল করুন। এতগুলো মানুষ আমার উঠতে মন চাচ্ছে না। হুজুর তো ইঙ্গিত দিয়ে গেলেন, কিন্তু হুজুরকে চেনাটা আমার ভুল হয়ে গেছে। এই বয়সের মধ্যে একই মাদ্রাসার ছাত্র আমরা, ওনার ওস্তাদ যারা আমার ওস্তাদ তারা, যেমন নাকি আল্লামা নবী হুজুর কেবলার কথা বলছেন না, উনি আমাকে শুধু ওনার প্রতিনিধির মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদরি 1000-এর উপরে। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা রে, আল্লামা নঈমুদ্দিন ওবায়দুল হক নাইমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার তো গোটা জীবনের হেদায়েতকে বকশিশের পুরো ওস্তাদ আমার। আমি একদিন জামিয়ার ময়দানে নাত পড়তেছিলাম, হুজুরের ফারেক মনে আমাদের আগে, মনে হয় আমরা তো 94 সাল, ও দাদা আমাদের পরে। মা হয়তো মনে করছিলেন তো আল্লাহু আকবার, তাহলে তো হুজুরের সাথে বুড়া আমি বেশি হয়ে গেছি। আমার 94 সাল অ্যাসেম্বলি করতাম আমি। আমার এখনো মনে পড়ে যে নবী হুজুর কেবলা 500 টাকা, ওই সময় তো 1000 টাকার নোট ছিল না, 500 টাকার নোট দিয়ে কষ্ট হচ্ছে, 500 টাকার নোট বের করে কিরে এখন লালদিঘির ময়দানে যখন গেলাম, ওই দিন আমার মনে হচ্ছে কি 58,000 টাকা, 1986 ইংরেজি। সুবহানাল্লাহ। ওই নাটটা আমি গত বছর অনুরোধের কারণে পড়েছিলাম, মনে আছে আপনাদের? ওই নাটটাই পড়েছিলাম। সরকারে দো আলম কে দেখো হর সিমত নজারে
जिस्म तो इशारे होते हैं। ওই দিন দেখেছিলাম হুজুর কেবলার চোখের পানি, আরেকদিন সিয়া সিংরেজি আমার মাদ্রাসার ময়দানে। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন ছিল আহলে বাইতের প্রেম। তুই জান্নাত দে, এটা আরেকবার আসলে তুই জান্নাত দে বনে কারা ওয়ামান বদরা বদু জখুর কে বস বাশদ মোরা আজা তামান্নায়ে বেসারে তু। গৌসুল আজম নিজের হাতে লিখেছেন, আল্লাহ সমস্ত নবীর উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও, আমি আব্দুল কাদেরকে সবার শরীর বানায় সব গুনাহগুলো আমার গায়ের উপর ধরে আমাকে জাহান্নামে দিয়ে দাও, আমার মুস্তাফার মুখে হাসি ফুটিয়ে দাও। আল্লাহর ওলিদের কাজ দেখেন, সুবহানাল্লাহ। তুই জান্নাত দে বনে কারা নাক্কারদের ওদেরকে জান্নাত দিয়ে দাও, ওয়ামান বদরা বদু জখুর আমি বদকারকে তুমি জাহান্নামে দিয়ে দাও। 91 বছরের ইবাদত মাওলা তোর কুরবান করে দিল, আমার নবীকে খুশি করে দে। আল্লাহর ওলিদের কাজ। এজন্য বলছি দো আলম কি দৌলত। আজকে গোলাম মোহাম্মদ লতিফি আল কাদরি হুজুরের কথা বলছি। আজকে উনি আমাকে কাঁদাই দিলেন আসার সময়, হুজুর আমি কিচ্ছু চাই না, আমার মুস্তাফার গোলামিটুকু চাই। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য বাবারা ভাইরা, আমি গৌসুল আজম মাঝভান্ডারির শানে, এটা আমার লেখা। সবাই যখন অনুরোধ করতে লাগলেন আপনার কাছে একটা দাওয়াত দিয়ে দিই। এই দরবার বিভিন্ন দরবার ছেলেদের জন্য আছে না, কিন্তু এতিম মেয়েদের জন্য কোনো কানে কোনো কারখানা আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চেয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে কামিয়াবি দান করেছেন। এখন 38-39 বস্তা চাল 50 কেজি আলা প্রতি মাসে লাগে, একটা আমাকে কিনতে হয় না, জিনে পর্যন্ত চাল দিয়ে যাচ্ছে। আমিন বলবেন না? একজন এতিম মেয়ে যদি আপনাদের কাছে অহেতুক নষ্ট না করে, বিধবা মা বোনরা আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10। সুবহানাল্লাহ। 6 ক্যাটাগরি, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, এক বেলা মাছ মাংস সবজি না, পুরা সুস্বাদু। সুবহানাল্লাহ বলেন না? 2 বেলা সবজি আর ডাল, খাতা কলম কাপড় সুপর, হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। এবছর 3 বছর আমাদের মাত্র বয়স, এবছর 10 জন হাফেজা বের হয়েছে এতিম মেয়ে, ওদেরকে ডিগ্রি পর্যন্ত পড়াই দেব, বিনা যৌতুকে আমরা বিয়ে দেব। এরকম কোন প্রতিষ্ঠান কি আপনাদের আশেপাশে আছে? যদি না থেকে থাকে একজন এতিম নিয়ে এই দরবার থেকে আমার নাম্বারটা নিয়ে পৌঁছাই দেবেন। যদি কেউ বলে যে হুজুর খোরাকি দেন, হুজুর ভর্তি ফি দেন, তাহলে আমার কাছে ফোন করে দেবেন। লাগবে শুধু 4টি রঙিন ফটো, একটি নাগরিক সনদ, রোহিঙ্গা যেন না হয়, একটি প্রত্যয়ন পত্র, বাবা নাই, রহিমা বেগম, হাসিনা বেগম, পিতা মৃত আব্দুল করিম, মৃত আব্দুর রহিম, চেয়ারম্যান থেকে, কমিশনার থেকে। আর গার্ডিয়ান হবে 2 জন, আইডি কার্ডের 2টি কপি থাকবে। আর মা দাদা খালা, ওরা খালাতো ভাই মামাতো ভাই ডাকার ভাই হবে না, কারণ মেয়েটা বড় হবে। 10 লক্ষ টাকা এক একটি মেয়ের জন্য আমাদের। আলহামদুলিল্লাহ বলেন না? তো মেহরবানি চাই এই এতিম মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন। আগামী 15 দিনের মধ্যে 24টি ফাইলিং বাকি, 2 মাস 11 দিনে 61,67,000 টাকা আমি কাম করে ফেলেছি। এবার হুজুর আসার আগে শুনে ফেলেন তো, তুমি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও
বাবা জানে কেবলা মদিনার গোলামি। কই টাকা দেবেন বলছিলেন না? আসবে তো এখন পীর সাহেব হুজুর কেবলা, মেহেরবানি। এগুলো আমার এতিম মেয়েদের জন্য। বাংলাদেশ চট্টগ্রামে প্রত্যেকটি মাহফিল আমাকে টাকা দিতে হয়, কারণ আমার ইনকামের 3 ভাগের 1 ভাগ আমার এতিম মেয়েদের জন্য। আমার বাবা হারাম করে দিয়েছে, 2 ভাগ তুই খেতে পারবি, 1 ভাগ খেতে পারবি না। 5 মাস 10 দিনে আমি 15 লক্ষ টাকা দিয়েছি। এগুলো হিসাব করে নেই প্রতিদিনই। এটা হুজুরের মহব্বত আসাটা আমার। আপনাদের বহির্দৃষ্টি গেলে আমার লাভ তা না, তবে হুজুরের এত মেহেরবানি পেয়ে গেলাম। এই বয়সের মধ্যে যা চেনা হয়ে গেল, আল্লাহ কবুল কবুল। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দোলে এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দোলে এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও আসগর শাহ, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও লতিফ শাহ। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও লতিফ শাহ, মদিনার গোলামি। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও আসগর শাহ, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও লতিফ শাহ। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা।